হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? তো আজকে নিয়ে চলে এসেছি আমি বউ ভাতের ভিডিও। আগের দিন তোমাদেরকে একটা বিয়ে বাড়ির ভিডিও শেয়ার করেছিলাম, সেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সেই বিয়ে বাড়িরই বউ ভাতে যাচ্ছে, মানে রিসেপশনে যাচ্ছি। প্রথমে হেয়ারস্টাইলটা অন্য ছিল, তারপর এটা চেঞ্জ করলাম, মা বললো ওটা ভালো লাগছে না। তো এটা হচ্ছে আমার লুক। ড্রেসটা আমি মিশো থেকে কিনেছি, ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছিল। অনেকদিন পর নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কারোর রিসেপশন পেলাম বউ ভাত। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, দারুণ মজাদার একটা ভ্লগ হতে চলেছে। সো গাইজ, আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, মানে বউ ভাত বাড়িতে যাচ্ছি। দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাও। আর মায়ের টোটাল লুকটা আমি দিয়ে দেবো ভিডিওতে। তো চলো বউ ভাত বাড়িতে যাই, রিসেপশন পার্টি আজকে। দেখি কী কী এনজয় করা যায়। আগে থেকেই রিসেপশনে যাওয়ার জন্য আমাদের একটা টোটো বুক করার ছিল। তো আমি আর মা এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি সেজে গুজে, টোটোর জন্য অপেক্ষা করছি। টোটো আসবে, তারপর আমরা যাব। শুধু ভিডিও দেখলে হবে, চ্যানেলটাকে তো সাবস্ক্রাইবও করতে হবে। ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ভিডিও তোমাদেরকে আরো উপহার দিতে পারি। সো টোটো আমাদের চলে এসেছে, আমরা এখানে যাচ্ছি পাইকপাড়ার দিকে। আগের দিন যেখানে আমরা আইবুড়ো ভাত খেতে গেছিলাম, ওটাই আমার মামার বাড়ি। তো সেখানেই রিসেপশন পার্টিটা হচ্ছে। চলে এসেছি আমরা 10-15 মিনিটের মধ্যেই রিসেপশন পার্টির জায়গা। আর গেটটা খুব সুন্দর সাজানো হয়েছিল। আমরা যখন পৌঁছেছি তখন প্রায় সন্ধে 7:30 বাজে। আর পৌঁছেই দেখলাম যে আমার মামা বাড়ি থেকে সবাই চলে এসেছে, মানে মামারা মামিরা সবাই। এই যে রিসেপশনে এসছি আমি, এটা কিন্তু আমার মাস্তুতো মামার রিসেপশনে আমি এসছি, মানে মায়ের মাসির ছেলে, আমার যে মামাই হবে। তো তার রিসেপশন পার্টিতে এসছি। গোটা বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে। আর বিয়ে বাড়ির সামনে বিশাল বড় মাঠ আছে, দেখতেই পাচ্ছ। এরকম খোলামেলা বিয়ে বাড়ি রিসেপশন পার্টি বেশ ভালো লাগে। তো সোজা আমি চলে এসেছি মামা মামিদের সাথে একটু কথা বলে ফুচকা খেতে। ওখানে মামি বললো যে চল একটু ফুচকা খাওয়া যাক, কারণ আমাদের ভীষণ খিদে পেয়েছিল। তো যাই হোক, বিয়ে বাড়িতে এসে খাবো না এটা তো হতে পারে না। এটা আমার ছোট মামি, এটা আমার মা। তো ছোট মামি, মা, আমি সবাই মিলে আমরা ফুচকা খাচ্ছিলাম। ফুচকাটা বেশ ভালো লেগেছিল। কিছুক্ষণ পরেই চলে এলো আজকে গ্রুম আর ব্রাইড, মানে বর এবং কনে। খুব সুইট লাগছিল আমাদের নববিবাহিতা বউকে। তো এখানে ক্যামেরাম্যান কিভাবে পোজ দেবে, পোজ দিয়ে দাঁড়ালে ফটো ভালো আসবে সেইভাবে বলে দিচ্ছিল। আর আমাদের নতুন বউ সেভাবেই চেষ্টা করছিল দাঁড়ানোর। তো যেভাবে শাড়িটা পরানো হয়েছে, যেভাবে সুন্দর করে মিষ্টি করে সাজানো হয়েছে, ভীষণ সুইট লাগছিল। একদম সিম্পলের মধ্যে সাজগোজ হয়েছে। আর এই হচ্ছে আমার মামা এবং মামি, দুজনেই ম্যাচিং করে ড্রেস কোড হয়েছে স্বাভাবিক। তো এরা এখানে পোজ দিচ্ছিল খুব সুন্দর করে। আর এখানে এই যে ক্যামেরাম্যান ছবি তুলছিল তার ডিএসএলআর দিয়ে। এই মুহূর্তগুলো তো বারবার ফিরে আসবে না, সেই জন্য আমরা বলছিলাম যে যত ইচ্ছা ছবি তুলে নাও, কারণ আগামী দিনে এই ছবিগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। আজকে ওদেরই দিন, ওরাই নিজেদের মতো ভালো করে এনজয় করুক। আর এখানে গোলসভা মিটিং বসেছে, মানে বৈঠক বসেছে। না না, বৈঠক ঠিক না, মামা বাড়ির আমাদের তো অনেক বড় ফ্যামিলি আর অনেক আত্মীয় স্বজন। তো সবাই মিলে এখানে বসে গল্প করছিল। এই যে গোটা মাঠটা, ওদিকে ক্যারাটে শেখানো হচ্ছিল। এখনো কোনে পক্ষর কেউ এসে পৌঁছায়নি। আর ওই যে আমার দিদা যাচ্ছে ফুচকা খেতে। আর গোটা মাঠটা এবং বিয়ে বাড়ির বিল্ডিংটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। বসার অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর হয়েছিল, যাতে খোলামেলা ভাবে লোকজন নিজেদের মধ্যে এনজয় করতে পারে। আর এই যে আমার বড় দিদা আর আমার নিজের দিদা, আমার মায়ের মা, আর এটা হচ্ছে আমার মায়ের মাসি। তো দুজনে মিলে ফুচকা খাচ্ছে, দুই বোন মিলে। আর আমি এখানে ভিডিও করছিলাম যে তোমরা ফুচকা খাও, আমি একটু তোমাদের ভিডিও করি। আমরা যখন এসেছিলাম তখন স্ন্যাক্সে শুধু ফুচকাই ছিল, সেজন্য আমরা ফুচকা দিয়েই পেট ভরিয়েছি। তো এবার চলে এলো পনির শটে। প্রায় 8 ঘন্টা পরে সব পাকোড়াগুলো আসলো। পনির শটে চিকেন পাকোড়া সবই এসেছিল। পনির শটেটা না দারুণ ছিল খেতে। পনিরটাকে ভালো করে বেসনের মধ্যে ডিপ করে তারপর স্টিকে ভরে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে তারপর বানানো হয়েছিল। আর এই যে চলে এসেছে চিকেন পাকোড়া। তো আমরা ফুচকাও খেয়েছি, পনির শটেও খেয়েছি, চিকেন পাকোড়াও খেয়েছি। খুব বেশি পরিমাণে না, অল্প অল্প, জাস্ট টেস্ট করার জন্য। যতই চিকেন পাকোড়া থাকুক, আমার কিন্তু পনির শটেটাই বেশি ভালো লেগেছে, চিকেন পাকোড়ার থেকে ডেফিনেটলি বেটার লেগেছে। আর এই যে চিকেন পাকোড়াটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা উইথ বোন চিকেন পাকোড়া ছিল। যত রাত বাড়ছে নিমন্ত্রিতরা তত আসতে শুরু করেছে। এতক্ষণ গোটা মাঠটা ফাঁকা ছিল, তোমাদেরকে দেখালাম, শুধু আমরাই ছিলাম, আমার মামা বাড়ির লোকজন ছিল। আর এখানে দেখো অলরেডি আত্মীয় স্বজনে গোটা মাঠ ভর্তি হয়ে গেছে। সবাই মিলে এখানে বসেছে, গল্প করছে। আর এখন আমরা যাচ্ছি আসল জিনিসের জন্য, মানে ভুরি ভোজ করতে।
পেট পুজো করতে যাচ্ছি, বউ ভাতের পেট পুজো। এই যে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, বসার অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর হয়েছে। দুটো ঘর ছিল, ওই ঘরে একটা ছিল অনেক লোক যেখানে বসতে পারবে, আর এই ঘরেও ছিল, এই ঘরে আমরা বসেছিলাম। আর এই যে আমার মামিরা, মানে এটা ছোট মামি, মাঝখানে মেজো মামি, মা, আর এখানে আমার মেজো মামা, সবাই ছিল। আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। খিদে পেয়েছিল এমনটা নয়, কিন্তু যেহেতু বাড়ি ফিরতে হবে, রাত 9:30 নাগাদ আমরা খেতে বসেছিলাম, কারণ আমাদেরকে পাবলিক ট্রান্সপোর্টে ফিরতে হবে, বেশি রাত হয়ে গেলে কোনো ট্রান্সপোর্ট পাবো না। চলে এসেছে আমাদের বউ ভাতের মেনু, প্লেট টিস্যু সব দিয়ে গেছে, তার সাথে মেনু কার্ডটাও দিয়েছে। দেখি মেনু কার্ডটা না আমি খুলতে পারছিলাম না। এই যে মেনু কার্ড, তোমরা পজ করে পড়ে নাও যে মেনুতে কি কি আছে। মাটনের নাম শুনলেই সবাই খুশি হয়ে যায়, কিন্তু আমি খুশি হতে পারলাম না, কারণ আমি মাটন খাই না, আমি শুধু চিকেন খাই, অনলি চিকেন। তো যাই হোক, এখানে খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে। এখানে রয়েছে বেবি নান, আর তার সাথে চানা মশালা। সবাই এই যে খাচ্ছে। আমার ফ্যামিলিতে সবাই মাটন ভালো খায়, একমাত্র আমিই আছি অনলি পার্সন যে শুধুমাত্র চিকেন খাই, মাটন একদমই খাই না, আগেও তোমাদেরকে বলেছি। আর এখানে ফিশ ফ্রাই চলে এসেছে। বেবি নানটা না ভীষণ সফট ছিল, তো বেবি নান আর চানা মশালাটা মুখে চালান করতেই চলে এলো ফিশ ফ্রাই। আজকে তো আমি ভেবেই নিয়েছিলাম ফিশ ফ্রাই মেনুতে দেখে যে আমি মন ভরে ফিশ ফ্রাই খাবো, কারণ আমি একটা অনেকদিন ফিশ ফ্রাই খাইনি, তার উপর সেরকম টেস্টি ফিশ ফ্রাই আমি কোথাও পাইও নি। আর এমনিও ফিশ ফ্রাই এর অনেক দাম। ফিশ ফ্রাইটা এতটাই গরম ছিল যে আমি শেষ করতে পারিনি তাড়াহুড়ো করে। তো ফিশ ফ্রাই খাওয়ার সাথে সাথেই চলে এলো ফ্রাইড রাইস। ফিশ ফ্রাইটা গোটাটা শেষও হয়নি, আমি লাস্টে খাবো বলে রেখেছিলাম। তার সাথে চলে এলো দই কাতলা, আর মাছই আজকে আমার ভরসা, কারণ মাটন আমি খাবো না। তো এখানে ফিশ ফ্রাই, দই কাতলা, ফ্রাইড রাইস, আর রাইসের নিচে একটু চানা মশলা রয়েছে, যেটা দিয়ে আমি এখন খাবো। আর আমি নিয়ে নিলাম আরো একটা ফিশ ফ্রাই, কারণ আজকে রাইস, মাছ সবকিছু ছেড়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি বেশি করে ফিশ ফ্রাই খাবো। তো দেখা যাক কটা ফিশ ফ্রাই আমি খেতে পারি। আর এখানে চলে এসেছে সবার প্রিয় মাটন, আমার প্রিয় না। তো এখানে সবাই মাটন ভীষণ ভালো খায়, বিশেষ করে মাটনের যে নাল্লিটা ওটা। আর এখানে মাও নিয়ে নিয়েছে মাটন, সবাই মিলে এখানে মাটন আর ফ্রাইড রাইস জমিয়ে খাচ্ছে। মাটনটা দেখতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, খেতে কেমন হয়েছিল বলতে পারবো না, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে খাচ্ছিলাম, তো খুব একটা হয়তো ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি, যতটা পেরেছি দেখাচ্ছি। আর এখানে না আমার ফ্যামিলিতে সবাই ভীষণ রসগোল্লা খেতে ভালোবাসে, বিশেষ করে আমার মেজো মামা আর আমার মা। তো এখানে মা 4টে না 3টে মতো রসগোল্লা নিয়েছিল, আর মেজো মামাও রসগোল্লা নিয়ে নিয়েছিল, আর মাকে খাইয়ে দিচ্ছিল মেজো মামি, কারণ সবাই মায়ের পিছনে লাগে যে মা রসগোল্লা ভীষণ ভালো খায়। আর আমি আজকে গোটা 3টে ফিশ ফ্রাই খেয়েছি, মাছ ভাত আর 3টে ফিশ ফ্রাই দিয়ে জমিয়ে পেট পুজো করে আমি সোজা আইসক্রিম নিয়ে পেট ঠান্ডা করতে চলে আসলাম মাঠে। এখানে একটু বসবো, তারপর 10 মিনিট পর বেরোবো। এত রাতে কিছু পাবো কিনা জানি না, রাত 10টা কি 10:30 মতো বাজে, সেজন্য ভাবলাম ক্যাবটাই বুক করে নিই। তো ক্যাব বুক করে নিলাম, ক্যাব চলে আসলো 5 মিনিটের মধ্যে, এইটা একটা খুব সুবিধা হয়েছে। সো গাইজ, বাড়িতে চলে এসেছি, জাস্ট আসলাম, ফ্রেশ হব, ফ্রেশ হয়েই শোবো। জম্পেশ খাওয়া দাওয়া করলাম, তোমাদেরকে তো সবই দেখালাম। সো কেমন লাগলো আজকের বৌভাতের ব্লগ অবশ্যই কিন্তু আমাকে জানাও। এখন ঘড়িতে বাজে প্রায় 11:15, আজকে তাড়াতাড়ি চলে এসেছি। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে নতুন একটা ধামাকেদার ব্লগে।